ভাই 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 সাপ ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকেও প্রতিদিনের মধ্যে সেম কাহিনী। একা একা এসে দাঁড়ায় আছি রেডি হয়ে, ফুটবল খেলতে যাবো বিকালে। একটা পোলাপানের খবর নেই। তো আজকে চিন্তা করছি সবগুলো রেখে চলে যাবো একাই। এই যে আমার সাথে গরিবের হামজাদওয়ান চৌধুরী ও আমাদের টিমের হামজাদওয়ান চৌধুরী ডাকি আমরা ওরে। আমাদের মাঠে যাইতে ভাই যে প্যারা আমাদের নেওয়া লাগে, এই যে অ্যামাজন জঙ্গল পাড়ি দেওয়া লাগে। এই অ্যামাজন জঙ্গল পাড়ি দেওয়ার পর খাল বিল নদী নালা পাড়ি দিয়ে পরে আমাদের প্রতিদিন মাঠে যেতে হয়। তো ব্যাপার না, জিনিসগুলো আমরা খুবই এনজয় করি, কারণ আমাদের এলাকার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। এই এরিয়াটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের এরিয়া। তো আমাদের প্রতিদিন এদিক দিয়ে পার হয়ে পরে আমাদের মাঠে যাওয়া লাগে। আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে। তো মাদ্রাসার মাঠে আমরা এলাকার যত ভাই ব্রাদাররা আছে, ছোটো ভাইরা আছে, সবাই মিলে প্রতিদিন ফুটবল খেলি। আমাদের খেলাধুলাটা খুবই ভালো লাগে, বিকালটা খুবই ভালো একটা টাইম স্পেন্ড হয় আমাদের সবার। বিশেষ করে আমার যত ইম্পর্টেন্ট কাজই থাকুক, আমি খেলার টাইমটা সবার আগে বের করে রাখার চেষ্টা করি, যে বিকালটা অন্তত আমি যাতে ফ্রি থাকি। আমার যত কাজই থাকুক, বিকালে আমি অন্তত খেলার টাইমটা বের করে রাখার চেষ্টা করি। তো এই যে আমাদের প্রথম নদী ভাই, এই একটা নদী পাড়ি দিলাম। তো দেন এখান থেকে আমাদের মাঠের রাস্তা শুরু, চলে আসছি সামনে আমাদের খেলার মাঠ। আমার ক্যান্সারের মধ্যে সবাই আমার জন্যই ওয়েট করতেছে আজকে। আমারই হয়তো বা সবচেয়ে বেশি লেট হয়েছে। মাঠে যাই দেখবো আমিই যাই নাই, সবাই যায় দাঁড়ায় আছে। পোলাপান রাস্তায় একটাও নাই, তার মানে সবাই মাঠে আছে এখন। যাই হোক, যাই দেখি বড় ভাইরা না আসলেই হয়। যদি যাই দেখি জুনিয়ররা সবাই চলে আসে, তাহলে প্যারা নেই। যদি বড় ভাইরা এসে দাঁড়ায় থাকে তাহলে তো সমস্যা, যে আমার জন্য সিনিয়ররা এসে দাঁড়ায় আছে। এই যে মাঠে চলে আসছি। এই তো যা চিন্তা করছিলাম যে মাঠে মোটামুটি পোলাপান সবাই চলে আসছে। তো যাই হোক, সিনিয়ররা কেউ আসে নাই, সব ছোটো ভাইরা চলে আসছে মাঠে। তো আজকে দেখতেছি যে মাঠে মোটামুটি অনেক প্লেয়ার চলে আসছে। তো আমাদের হয়তো বা 2 টিম করে খেলা হবে না, আজকে 3টা টিমে খেলতে হবে, কারণ আমাদের মাঠটা অনেক ছোট। এই যে আমাদের সিনিয়র ভাই নাহিদ ভাই মাত্র আসলো মাঠে। ভাইয়ের আসতে অনেক লেট হয়ে গেছে। ভাই নতুন নতুন বিয়ে করছে, তো ভাবি হয়তো মাঠে আসতে দিতে চায় না সহজে। তো ভাই জোর করে মাঠে আসে, তারপরেও খেলাধুলা ধরে রাখার চেষ্টা করতেছে। এই যে আমাদের এখন প্লেয়ার সেট করার প্ল্যান চলতেছে আর কি, কে কোন টিমে খেলবে। 3টা টিম সেট করা হয়েছে, আমরা টস দিলাম যে কে কার সাথে খেলবে। তো যে নাহিদ ভাই টস জিতে গেছে, ওর নাহিদ ভাই অনেক খুশি। এই যে আমার একটা ফ্রেন্ড ফাহিমও বলতেছে যে না ভাই টস ঘুরে নেই, টস ঘুরে নেই, টস হয় না, এটা টস আবার দিব। তো খেলা শুরু হয়ে গেছে, আমরা খেলা শুরু করছি। প্রথম ম্যাচ আমরা খেললাম, ছোটো ভাইদের সাথে সিনিয়র জুনিয়র খেলা পড়ছে আমাদের। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাচ। প্রথম ম্যাচ আমরা জিতে গেছি। তো আমাদের মাঠে রুলস হচ্ছে যারা প্রথম ম্যাচ হারবে ওরা ওই দিন আর খেলতে পারবে না, ওরা ওই দিন সাইড বেঞ্চে বসে থাকবে, অন্য টিমের খেলা দেখবে। তো আমরা সেকেন্ড ম্যাচও আজকে আমাদের সেকেন্ড ম্যাচটা ড্র হয়েছে, কেউ জিততে পারে নাই। তো সন্ধ্যা হয়ে গেছে, খেলা শেষ, সবাই আমরা এখন বাসায় ব্যাক করতেছি। সবাই খুবই টায়ার্ড। প্রতিদিন খেলার পর ফিল হয় যে খেলা শেষে কেউ যদি বাসায় নিয়ে দিয়ে আসতো, একদম দেখতাম যে বাসায় ওটাই নিয়ে দিয়ে আসছে, কারণ শরীর এত টায়ার্ড হয়ে যায় আর হাঁটতে মন চায় না। তো আজকে আমাদের খেলা এতটা ভালো হয় নাই। তো আমরা ওগুলো নিয়ে ডিসকাশন করতেছিলাম খেলা শেষে, যে আমাদের খেলা আরও ইমপ্রুভ করতে হবে। আমাদের অনেকগুলো ভুল ছিল খেলার মাঝখানে, ওই ভুলগুলো আমাদের সমাধান করতে হবে। তো এছাড়া একটা গোল হয়েছে, একটা গোল ভালো ছিল, আমি ওটা বললাম যে এই গোলটা খুবই ভালো ছিল। তো আমাদের আবার বাসায় ব্যাক করার সময় এই যে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে পর আবার বাসায় ব্যাক করতে হবে। ভাই 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 সাপ ভাই ভাই গেছে একটা সাপ ভাই, সত্যি কথা। আজকে সাপটা থেকে ভাই সত্যি সত্যি আল্লাহ বাঁচাই দিছে, নিজ হাতে বাঁচাই দিছে। আমি একটু হলে সাপের উপরে পাড়া দিতাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।